মাইয়া যোজনাতে আমরা শুরু করেছি দেওয়া, এবং মাধ্যমিক পাস বেকার যতক্ষণ চাকরি না হয় 4,000 টাকা মাসে বেকার ভাতা, আর স্নাতক বেকার যতক্ষণ চাকরি না হয় 6,000 টাকা করে বেকার ভাতা ইতিমধ্যে দেবেন্দ্র ফাড়নবিসের সরকার চালু করে দিয়েছে। তাই চিন্তা করবেন না, 1,000 টাকার ভাতা এবারের বাজেটে 500 টাকা বাড়বে, এখন থেকে বলে গেলাম। 1,500 হবে, আমরা এলেই 3,000 দেব। 1,20,000 বাড়ি হয় না, যা পেয়েছেন নিয়ে নেন, ওই টাকায় বাড়ি হয় না। সবাই জানে, যারা 1,20,000 পেয়েছেন, আমরা আসলেই 3 মাসের মধ্যে আরো 1,80,000 টাকা দেব। আর যারা পাননি তালিকা করে রাখুন, 3 লক্ষ টাকার বাড়ি। প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনায় সোলার আলো, যাতে ইলেকট্রিকের বিল কাউকে দিতে না হয়, একটা সুন্দর শৌচালয় স্বচ্ছ ভারত অভিযানে, আর হর ঘর নল সে জল, প্রত্যেক ঘরে পরিশ্রুত আর্সেনিক মুক্ত জল জীবন মিশনে পানীয় জল ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর এদের মতো ফাঁকা কথা দিয়ে চুরি করে চাকরি হবে না। মেধা অনুযায়ী বাংলার চাকরি না পাওয়া প্রত্যেকটা বাড়িতে একজন করে চাকরি দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। তাই এখন থেকে জোট বাঁধুন। আপনারা চিকিৎসার সুযোগ পান না, স্বাস্থ্য সাথী চলে না, আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। ঝড় এলাকায় থাকেন, পাশেই নদী সমুদ্র, সব ধান পানের বরজ ফসল উড়িয়ে নিয়ে চলে যায়, সবজির ক্ষেত, ফিশারি। আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এই মমতা ব্যানার্জি চালু করতে দেয়নি। আমরা এলে পরের মাস থেকে চালু করব, আমাদের আপনারা আনুন। আমি অলরেডি খবর পেয়েছি। আমাদের প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে বছরে 6,000 টাকা দিচ্ছেন। মাত্র 50 লক্ষ নাম পাঠিয়েছে মমতা ব্যানার্জি। আরো 31 লক্ষ উপযুক্ত কৃষকের নাম পাঠানো হয়নি। কেন? মোদিজি টাকা দেওয়ার জন্য রেডি, তালিকায় ইনি পাঠাবেন না। তাই অন্যদিন আরো বেশি করে বলবো, কলকাতা যেতে হবে, আমার কাজ আছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। দিল্লি যদি 27 বছর পরে পরিবর্তন করতে পারে, বাংলাকেও পরিবর্তন আপনারা করতে পারবেন। ঠিক বলেছো। আমরা যারা সনাতনী, আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, রামকৃষ্ণ মিশন, ঠাকুর অনুকূল চন্দ্র, ইস্কন, গড়িয়া মঠ, আর্য সমাজ নানাভাবে বিভক্ত। এর সুযোগ ওই তোষণবাজ তৃণমূল, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা নিচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।